আমাদের দেশে তো সব রাজনৈতিক দলই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এটা নতুন কিছু না। জামাতে ইসলামী যতদিন বিএনপির সঙ্গে মিলে ঝুলে নির্বাচন করেছে ততদিন তারা বেনিফিটেড হয়েছে। উদ্যোগ তো ছিল একটা নির্বাচনী জোট করার, তো সবাই মিলে একসঙ্গে আসলে ইসলামী দলগুলোর ভোট ভাগাভাগি হবে না এই চিন্তা থেকে। কিন্তু এই দলগুলোর মধ্যে তো কোনো আদর্শগত মিল নাই। এক এক সময় তো এক একটা দল অন্য একটা দলের সমালোচনা করে, এটা আমরা দেখি বিষোদ্গার করে অনেক সময়। তো শেষ পর্যন্ত এসে তো আর এই জোটটা একটা বড় একটা দল আর জোটে থাকলো না, এবং তারা তো জোট থেকে এবং এখন থেকেই তারা বিশেষ করে তাদের অভিযোগটা হচ্ছে জামাতে ইসলামের দিকে। তো জামাতে ইসলামের সঙ্গে তাদের নানান বিষয়ে বনিবনা হয় নাই, যদিও প্রকাশ্যে আমরা জানি যে এটা সিটের সংখ্যা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। না, আমাদের দেশে তো সব রাজনৈতিক দলই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এটা নতুন কিছু না। তার মধ্যে কিছু আছে আমরা ব্র্যাকেট বন্দি করি, এগুলো হচ্ছে ইসলামী দল, আর কিছু দলকে আমরা ইসলামী দল বলি না, তারপরেও কিন্তু সেই দলগুলো ইসলামের কথাই বলে এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না এটা তারা বলে। তো সুতরাং গুণগত ফারাক খুব একটা বেশি নাই। তারপরে ইসলামপন্থী দল বলতে আমরা বুঝি তারা প্রকাশ্যে বলে যে তারা আল্লাহর আইন চায়, মানুষের আইন চায় না, শরিয়া আইন চায়, ইত্যাদি ইত্যাদি বলে তারা নিজেদেরকে একটু আলাদা করতে চায়। আর বাংলাদেশে তো যে ইসলামপন্থী রাজনৈতিক দল সেগুলো তো আমরা 70 সালের নির্বাচন থেকে দেখে আসছি যে এগুলো ভোটারদের মধ্যে খুব একটা জায়গা করে নিতে পারে না। তো এদের মধ্যে সবচাইতে সংগঠিত দল হচ্ছে জামায়াতে ইসলামী। তো জামায়াতে ইসলামী যতদিন বিএনপির সঙ্গে মিলে ঝুলে নির্বাচন করেছে ততদিন তারা বেনিফিটেড হয়েছে। তো এইবার বিএনপির বাইরে গিয়ে তারা আলাদা নির্বাচন করছে অন্যান্য কিছু দলকে নিয়ে। এই নির্বাচনে তাদের দলীয় সক্ষমতার পরিচয় আমরা পাব। এটা নির্বাচনের ফলাফলের উপর অনেকটা নির্ভর করে। নির্বাচনে যদি তারা সাবস্টেন্সিয়াল নাম্বার ভোট পায়, একটা ভালো একটা অবস্থানে যেতে পারে, যদি সরকার গঠন করতে পারে, তাহলে তো সরকার গঠন করার যে নিয়মেই তারা কিন্তু নিজেদের একতা বজায় রাখবে। আর যদি সরকার গঠন করতে না পারে, বিরোধী দলে যায়, তাহলে এটা শক্তিশালী একটা বিরোধী দল হতে পারে। আর যদি তার চাইতেও খারাপ অবস্থা হয় ফলাফলে, তখন এই জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন নির্বাচনী জোটে যেটা হয়, জোটের যারা শরিক তারা সবাই কিন্তু পরস্পরের সঙ্গে দর কষাকষি করে। এখন এই জোটে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে জামাত হচ্ছে সবচাইতে বড় দল, সুতরাং জামাতের উপর চাপ সৃষ্টি করে যে যত বেশি আসন নিতে পারে, এইটাই ছিল তাদের ইয়ে। তো যে দলগুলো মনে করেন যে এর মধ্যে এনসিপি একটা ছিল, কানাঘুষা শোনা গিয়েছিল যে তাদেরকে 10টা সিট দেওয়া হবে 10টা আসনে, তারা দাবি করেছে আরও বেশি, তখন 30টাতে রফা হয়েছে। ইসলামী আন্দোলনকে দেওয়া হয়েছিল বোধহয় 45টা, তারা আরও বেশি চাচ্ছে। তো তাদেরকে বেশি দিলে অন্যান্য শরিকদেরকে তো কমিয়ে দিতে হয়, অথবা জামাতের প্রার্থী কমে যায়। তো জামাত এটাতে রাজি হয় নাই। জামাত মনে করেছে তারা সবচাইতে সংগঠিত দল, নির্বাচনে ভালো করার সম্ভাবনা তাদেরই বেশি, তো সুতরাং তারা এর বেশি ছাড় দিতে রাজি হয় নাই। আর জামাত তো মনে মনে নিশ্চয়ই চায় যে তারা সরকার গঠন করবে। তো সরকার গঠন করতে হলে খুব নির্ঝঞ্ঝাটে যদি সরকার চালাতে হয়, তাহলে অ্যাটলিস্ট তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে সংসদে, তার 150+। তো ওইটুক তো তাদের রাখতে হবে হাতে। তো সেই সব বিবেচনা তাদের ছিল। আর ইসলামী আন্দোলন আর যারা চলে গেলেন, জোটে থাকলেন না, তারা মনে করেন যে তাদের অনেক সমর্থক আছেন, হ্যাঁ। কিন্তু আগেকার যতগুলো নির্বাচন হয়েছে আমরা দেখেছি, যত ইসলামী দলই নির্বাচন করুক, ইসলামী দল হিসাবে কিন্তু জামাতে ইসলামীর ভোটটাই বেশি। আর সেটা তার কতটুকু তার নিজের শক্তিতে আর কতটুকু বিএনপির সঙ্গে পার্টনারশিপের কারণে, এইটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এইবার যেহেতু বিএনপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা আলাদা আলাদা নির্বাচন করছেন, সুতরাং এই নির্বাচনে বোঝা যাবে জামাত কীরকম ফলাফল করে। বিকজ জামাত কিন্তু যতই নির্বাচনী জোট করুক, যাদের সঙ্গে আরও 9টা দলের সঙ্গে থাকলেও তারা কিন্তু যে ফলাফল হবে সেটা বেসিক্যালি জামাতের শক্তির উপরই নির্ভর করে বেশিরভাগ, এবং জামাতের শক্তিটাই ব্যবহার করবে অন্যান্য শরিক দলগুলো বলে আমার মনে হয়। তো সুতরাং সেক্ষেত্রে নির্বাচন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে পূর্বাভাস দেওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ কার মনে কী আছে আমরা জানি না। তো
একটা মানে প্রচার আছে যে আমরা আগে তো আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এখন কেন আরেকটা দল দেখি না, এরকম একটা প্রচার আছে। আবার অনেকে বলছেন আমরা তো জামাতকেও ৭১-এ দেখেছি, তো আর নতুন করে দেখার কি আছে, এই প্রচারটাও আছে। এখন দেখা যাক। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষ কিন্তু সুদূর অতীত ভুলে যায়, নিকট অতীতটা মনে রাখে। তো এই রিসেন্ট পাস্টে আমরা যদি দেখি গত ৫ বছর ১০ বছর, মানে নতুন ভোটার যারা বিশেষ করে, তারা তো এগুলো দেখবে, বিবেচনা করবে, করে তারা তাদের মনস্থির করবে কোন দলের পক্ষে তারা ভোট দিবে। সাম্প্রতিক যে ছাত্র সংসদ নির্বাচনগুলিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাতের অঙ্গ সংগঠন শিবির খুব ভালো ফল করেছে অন্যান্য দলের তুলনায়। তো সেটাও একটা ইন্ডিকেটর হিসাবে আমরা ভাবতে পারি যে তরুণ ভোটারদের মধ্যে কোন দলের জনপ্রিয়তা বেশি। আবার এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা শহরের মধ্যেই এটা সীমাবদ্ধ। গ্রামে তো মানুষের মনস্তত্ত্ব অন্যরকম, তারা কি ভাবছে আমরা জানি না। তো যেহেতু এখনো মাসখানেক সময় আছে নির্বাচনের, মানে ৪ সপ্তাহের মতন, এর মধ্যে নানান ওয়েভ তৈরি হতে পারে। তো এবং ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি পাল্টেও যেতে পারে। পূর্বাভাস দেওয়া খুবই মুশকিল। পূর্বাভাস দিয়ে আমরা দেখলাম যে ৯১ সালে নির্বাচনের ফলাফল অন্যরকম হয়ে গিয়েছিল। তো দেখা যাক আগামীতে কি হয়। এর মধ্যে তো নানান রকম ঘটনাও ঘটবে, অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। তো সুতরাং প্রতিটি ঘটনা দুর্ঘটনার পরপর কিন্তু আবহাওয়া পাল্টে যাবে। বিষয়টা হচ্ছে যে সমস্ত ইসলামপন্থী দলের ভোট এক জায়গায় করা, এই জন্যই তো এই জোটটা। এখন একটা দল যদি চলে যায়, তাদের সমর্থকদের ভোটগুলি তো এইদিকে আসবে না। তখন কি হবে? তখন ওই সমর্থকদের ভোট যে যারা চলে গেছে তাদের পক্ষে যাবে, তাদের যদি প্রার্থী থাকে, অথবা সেই ভোটগুলো বিএনপির পকেটে যাবে, এটাও হতে পারে। তো এখানে নানান রকম খেলাও থাকতে পারে। শুনুন, আচরণবিধির নামে যেগুলো হচ্ছে বলা হচ্ছে যে ওই যে নির্বাচনী তফসিল যেটা, মানে এটার প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারা প্রচার করবে, এরকমই একটা নিয়ম আছে। কিন্তু আমাদের দেশের মানুষ আসলে মানে এদেরকে আপনি ডিসিপ্লিনে রাখতে পারবেন না। এরা শুরু থেকে শুরু করেছে প্রচার, আইন কানুনের ধার তারা ধারে বলে মনে হয় না। তারা আইন কানুন মানে না বলেই তো দেশে আইনের শাসন নাই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে তো আগে অগ্রণী ভূমিকা নিতে হবে রাজনৈতিক দলগুলোকে, তাদের মধ্যে ডিসিপ্লিনটা নাই। তো এটা দিন দিন বাড়তে থাকবে। তারপরে দেখবেন যে আস্তে আস্তে যত দিন যাবে ততই মানে মাঠ উত্তপ্ত হবে, পরস্পরকে গালাগাল করতে থাকবে, এবং এক পর্যায়ে গিয়ে আমরা দেখব যে তারা হয়তো সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অতীতের সবগুলো নির্বাচনে আমরা খুনোখুনি হতে দেখেছি। এবারও যে তার ব্যর্থ হবে মনে হয় না, কারণ মোটামুটি সবাই যার যার আস্তিন গোটাচ্ছেন এখন।